দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো লোটে মাছের ফিশ ফিঙ্গার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 300 গ্রাম লোটে মাছ নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার কারণে লোটে মাছের যে একটা দুর্গন্ধ থাকে সেটা যেমন দূর হয়ে যাবে, পাশাপাশি লোটে মাছ যেমন সফট হয় সেটাও কিন্তু একটু শক্ত হয়ে যাবে। এবার আমি মেখে 10 মিনিট রেখে দেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে লবণ, হলুদ আর লেবু মাখানো মাছগুলো দিয়ে দেব। যেহেতু লোটে মাছ খুব সফট হয় আর লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়, তাই এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেছে। এবার নামিয়ে একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে মাছের যে মোটা কাঁটাটা থাকে সেটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। এরপর ছোট ছোট কাঁটাগুলোকে আমি বেছে নেব। সন্ধ্যাবেলা হলেই কিন্তু আমাদের একটু ভাজা পোড়া খেতে মন চায়। সবসময় তো দোকানে যাওয়া পসিবল হয় না, তাই বাড়িতেই বানিয়ে ফেলুন খুব সহজে লোটে মাছের ফিশ ফিঙ্গার। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। একে একে মাছের কাঁটাগুলো আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার পুর বানাবো, তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটা একটু ভালো মতো হিট হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে এখানে ভেজে নেব। তো নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে এখানে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো মতো এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 চামচ দিয়েছি বড় চামচের, দিয়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। ভালো করে মেশানোর পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেছে রাখা মাছগুলো, দিয়ে ভালো করে একটু মিক্স করে কষিয়ে নিতে হবে, যাতে করে যতটুকু গন্ধ আছে সেটা যেমন মশলার কারণে চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন, বাট এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই। খুব ভালো করে মিশিয়ে পুরটাকে শুকনো শুকনো করে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার একটা পাউরুটির ব্রাউন অংশটা কেটে এখানে সাদা অংশগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। যেহেতু লোটে মাছ খুব সফট প্রকৃতির হয়, সেই জন্য পাউরুটিটা দেওয়ার কারণে পুরটাকে বানাতে সুবিধা হবে। তাহলে একটু শক্ত শক্ত হবে, তাহলে মাছের ফিশ ফিঙ্গারে শেপ দিতে খুব ভালো হবে। পাউরুটিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। নামানোর পরে পুরটাকে এখানে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, যতটা আপনার হাতে সহ্য হবে। এরপর নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বস। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা সাইডে এটাকে রেখে দেব। এরপর মাছের পুরটা নিয়ে হাতের সাহায্যে প্রথমে একদম চেপে চেপে এভাবে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়ে তারপরে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফিশ ফিঙ্গারে শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন ফিঙ্গারের মতো একদম বানিয়ে নিয়েছি। একটা বানানো রেডি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তো দেখুন একে একে এখানে আমি সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নিচ্ছি। তো ফিঙ্গারগুলো এখানে আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব।
দিয়ে উপর থেকে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোটিং করে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা সেম প্রসেস অ্যাপ্লাই করবেন। প্রথমে এভাবে করে নিয়ে রেখে দিতে হবে। একে একে প্রথম কোটিংটা সবগুলো সেম একইভাবে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত ইজি এগুলো করা। তো ভালো করে এখানে কোট করে নিয়েছি। প্রথম কোটিং রেডি হয়ে গেছে, এবার দ্বিতীয় কোট করব। সেম একইভাবে আবারও ডিমের গোলায় একটু ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। এটা বাচ্চাদের যেমন পছন্দ হবে, বড়দের তো ভীষণই পছন্দ হবে। তো আপনারা সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় এই রেসিপিটি খুব অনায়াসেই বানিয়ে নিতে পারেন। একে একে সমস্ত ফিঙ্গারগুলো এখানে আমি রেডি করে নিচ্ছি ডবল কোটিং করে। তো এখানে আমার সবগুলো একদম কোটিং করা কমপ্লিট। এবার এগুলোকে ফ্রাই করতে হবে। তার জন্য একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু লো টু মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে দিয়ে দিতে হবে। তেলগুলো খুব বেশি হিট করা যাবে না, হালকা হিট করে নিয়ে তারপরে ফিঙ্গারগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে কন্টিনিউ ভাজতে হবে, না হলে কিন্তু একটা জায়গায় থাকলে এক পাশ পুড়ে যাবে, অপর পাশটা কাঁচা থাকবে। তো এভাবে লো টু মিডিয়াম হিটে রেখে হাতে সময় নিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেম একইভাবে বাকি ফিঙ্গারগুলো এখানে আমি ভেজে নেব। এটা কিন্তু একদম দোকানের থেকে কোনো অংশেই কম হয় না, একদম দোকানের মতোই টেস্টি হয়। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সস, কাসুন্দি, পেঁয়াজ আর টমেটো দিয়ে সার্ভ করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।